অপু বিশ্বাস আর ওর ছেলে ট্রেনের মধ্যে বসা, আর বাবা বলতেছে এইটাই আর কি দেখাচ্ছে ছেলেকে, আর ভিডিও করতেছে। দর্শক কতটা সাকিব অপুর জুটিকে পছন্দ করলে এরকম বলতে পারে, আপনারা একটু দেখেন, ওনার কথা শুনুন। ওর কণ্ঠটা তো বোঝা যাচ্ছে শাকিব খানের। হ্যাঁ, এই যে কি আনন্দ পাচ্ছে ছেলেটা, তাহলে এটা তো বিশাল ব্যাপার। আমি কিন্তু বলছি যে আমার 10,000 মানুষ না 50,000 মানুষ খাওয়াবো। চিন্তা করে দেখেন সাকিব অপুকে কতটা গভীর করে ভালোবাসলে 50,000 10,000 মানুষ গরিবকে খাওয়াবো বলতে পারে। সত্যি কথা কসম খেয়ে বললাম, আমার নবী সাফাত করবেন, আমি 10,000 লোক খাওয়াবো। 50,000 শরীরের জোরে বলে ফেলছি, 10,000 লোক আমি। উনি হয়তো আবেগে 50,000 লোক খাওয়াবে বলছে, কিন্তু পরে উনি আবার বলছে যে উনি 10,000 মানুষকে যদি তারা খাওয়াবে। আবার একসঙ্গে হয়ে যায়, কিন্তু দেখে আমার ভালো লাগছে। আমি দেখার পরে খালি গরিব মানুষের, কালকে আপনার লিঙ্ক পাঠাইছি, দেখছেন যে আমি গরিব মানুষের টাকা দিতেছি, এই যে কাপড় দিতেছি, চাল দিতেছি, ডাল দিতেছি, এই আমার ভালো লাগতেছে। উনি অলরেডি অনেক গরিব দুঃখীকে সহযোগিতা করে ফেলছে, যেহেতু প্রতিজ্ঞা করছে। আমি এক মাসে হয়তো 4 বার দেই, কিন্তু এটা দেখার পর থেকে আমি এক মাসের মধ্যে মনে হয় 10 বার দিলাম। মানে যেদিনই কবুল হবে, যখনই শুনবো যে কবুল করছে, তখন আমি 10,000 লোক খাওয়াই দিব। কতটা চিন্তা করেন, কত বড় ফ্যান হলে কিরকম ভালোবাসলে। হ্যাঁ, অপু বিশ্বাসকে সবাই ভালোবাসে। আর ওই হারামজাদি কিউট চেহারা সুন্দর, ও কিন্তু হারামজাদি ভুল করছে যে বুবলির চেহারাটা একটু সুন্দর। তো আমরা দেখতে পাচ্ছি উনি অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ যে সাকিব অপু মিলে গেলে উনি 50,000 ওই জন্য ওরে ভালোবাসবে, কিন্তু যদি একবার চিন্তা করে সে কিন্তু একজনের ক্ষতি করেছে, একজনের ছেক দিছে, তাহলে আমারে দিবে না। আরো শুনুন উনি কি বলতেছে, বুবলিকেও বাস দিবে একটু পর। বুবলিকে কি বলবে একটু শুনেন, খুব মজার বিষয়। আমি জেনে শুনে কেন যাব? ও তো ইচ্ছে করে আগুনে পাড়া দিছে, ডিভোর্স হয়ে গেছে, সে তো বলছে আমি ডিভোর্সের পরে বিয়ে করছে, তাই করবে কেন? তুই ঝুঠা মাল খাইতে গেছস, এখন তুই ধরা খাইছস। অপেক্ষা করুন, ভিডিওটা মানে সম্পূর্ণ দেখেন, বুঝতে পারবেন। এখন তোর কি, আল্লাহ তোকে দেখতেছে না? তোর জীবনও না মিলাক, আমি চাই না। বাচ্চাটা নেক, স্বীকৃতি দেখ। আচ্ছা, আপনার কয়বার প্রেম করছেন আপনি বলেন? প্রিয় দর্শক, এখন আসছে মাহফুজ ভাই। ও প্রথম ছবিতে গিয়ে কিন্তু প্রেম করে ফেলছে এবং বিয়ে এবং অভিজ্ঞ একজন মানুষ, দেখেন কি বলে। উনিও সরাসরি বুবলিকে কি বলছে দেখেন, কত লজ্জা দিচ্ছে তার সন্তান। মেয়েটার লজ্জা হচ্ছে। ফার্স্ট ছবি, ফার্স্ট নায়ক কোথায় পর্যন্ত গেছে আপনারা জীবন একদম স্পিচলেস হয়ে গেছে। বুবলি এটা আশা করে না, বুবলি ভেবেছিল তার পক্ষ হয়ে সাফাই গাইবে, কিন্তু দেখেছেন? হয়েছে। তুমি বলছো প্রেম কার সঙ্গে? প্রেম বলতে তুমি কি মিন করো? না প্রেম বলতে মানে তুমি যেটা করেছো সেটা কি প্রেম? হ্যাঁ, কি বুঝলেন? কত বড় বাস দিল মাহফুজ ভাই। মাহফুজ ভাই একজন সত্যবাদী নিয়ে মানুষ, সেটা মানে তুমি যা করেছো সেটা তারপর হচ্ছে রিলেশনশিপ, রাইট? না তুমি তোমার মতো করে উত্তর শুনতে চাও কেন? তুমি কেন ভাবছো যে তুমি যেটা করেছো সেটা? বুবলি চাইছিল তার মতো সবাই করছে, এরকম কিছু বের আরেকজন হয়ে করেছে, আসে। অবশ্যই করেছে। আচ্ছা, আমরা তুমি তোমাকে দিয়ে যাচ্ছ যেটা আমি অপু বিশ্বাসকে নিয়ে তো কোনোদিন কোনো গান করলেন না, তার নাম নিয়ে অপু অপু। বুবলি নিয়ে কেন? সাকিব What is খানকে the আবার reason? জিজ্ঞেস করা হচ্ছে যে বুবলির জন্য কেন গান গাইলো, অপুর জন্য কেন নয়। গিয়ে ভাবলাম যে গানটা তো হয়ে গেল, গানটা কেটে ফেলে দে। এটা মিথ্যে কোনো গল্প নয়, আমি তোমার হতে চাই। 20 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন, তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে, আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো।